মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন রেসিপিটি দেখে নিই। রান্নার শুরুতেই কড়াইয়ে আমি 2 থেকে 3 চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেও কিন্তু হাতে ঘষে ফোড়নের জন্য দিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এইবার 1 ঘন্টা আগে আমি 1 মুঠ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মুগ ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার তাতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো, দিচ্ছি চেরা 2 কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এই ঝালের পরিমাণ কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। রান্নাটা আমি মিডিয়াম টু লো আঁচে কিন্তু করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। তাতে একটা টমেটোর টুকরো দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আবার ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে ডালগুলো কিন্তু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, আর কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম গোটা গোটা কুমড়ো রাখবো না, একটু স্ম্যাশড করে, হালকা স্ম্যাশ করে দেব। মাঝে মাঝে কিন্তু ডালটা চেক করতে হবে। ডালটা এখনও সেদ্ধ হয়নি, তাই ডালটাকে সেদ্ধ করার জন্য অল্প একটু জল মিশিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার জলটা টানিয়ে নেব। চেক করে দেখছি ডালটা গোটা গোটাও আছে, আবার ভেতর থেকে সেদ্ধও হয়ে গেছে। ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। আর একটু জলটা শুকিয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব। আর 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুগ ডাল সহযোগে কুমড়োর ঘন্ট। নিরামিষ দিনে গরম গরম ভাতে সার্ভ করুন এই সুস্বাদু নিরামিষ ঘন্ট। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।